হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি দুধ মৌরি রুই। তার জন্য দেখো এখানে 4 পিস আমি রুই মাছ নিয়েছি। এদিকে গরুর দুধ আমার প্রয়োজন মতন আমি গরুর দুধ নিয়েছি। এদিকে রয়েছে ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর চিনি, আর রয়েছে এখানে মৌরি, স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি। আর ফোড়নের জন্য রয়েছে আমার গোটা জিরে আর শুকনো লঙ্কা। রান্নাটা করব আমি সর্ষের তেলে, তাই আমি সর্ষের তেল নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি সর্ষের তেল গরম করে রুই মাছ ভাজতে দিয়েছি। মাছটা ভালো করে এক পিঠ ভাজা হলে আমি আর এক পিঠ উল্টে দেব। বন্ধুরা, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে ভালো মতন, তাই আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে মাছগুলো আমি ভেজে তুলে নেব। ভালো করে উল্টে দিয়েছি বন্ধুরা। এবার এই পিঠটা ভাজা হলে তাহলে আমি মাছগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। বন্ধুরা, মাছ ভেজে তুলে নিয়েছি। এবার এখানে তেলটা একটু বেশি দেওয়া ছিল, আমি তেলটা কমিয়ে নিয়েছি। তো এখন আমি দেখো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি ভালো মতন ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ যখন বেরোবে তখন আমি মশলাটা দেব, বাটা মশলাটা দেব। আমার ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি মৌরি আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। মশলাটা সুন্দরভাবে কষা হচ্ছে বন্ধুরা। তো আমি এই সময় দিয়ে দেবো যে জিরে গুঁড়োটা রেখেছিলাম সেটি, বেশ খানিকটা জিরে গুঁড়ো। আচ্ছা, আর স্বাদ মতন আমি একটু চিনি নিয়েছি, স্বাদ মতন চিনি দিলাম, স্বাদ মতন লবণ দিলাম। দিয়ে আমি আবার ভালো করে নেড়ে দেবো এবং আর কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার মশলা ভালো মতন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এই সময়ে আমি গরুর দুধ যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো মতন ফুটুক, তারপরে আমি মাছটা দেব, ভাজা মাছটা এর মধ্যে দেব। তো একটু ফুটে উঠুক বন্ধুরা। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। তো এবার দেখো আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজন হলে একটু সামান্য জলও এতে অ্যাড করতে পারো। তো দেখো আমি এবার ফ্লেমটা মাঝারি করে দেব। বন্ধুরা, ফ্লেমটা আমি মাঝারি করে দিয়েছি, আর আমি একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ভালো করে, যাতে মাছের মধ্যে দুধ এবং মশলা মাছের মধ্যে পুরোপুরি ঢুকে যায়, সেই কারণে। তো আমি দেখো একবার উল্টে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটা আমি মাঝারি করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার দুধ মৌরি রুই একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেবো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। অবশ্যই একবার বাড়িতে বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও ঠিক তোমাদের কেমন লাগলো রেসিপিটা। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমার দুধ মৌরি রুই একদম তৈরি হয়ে গেছে।
দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা অবশ্যই আবার ট্রাই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো আবার নতুন একটা ভিডিওর সাথে চলে আসবো। আজকের মতন এইটুকুনি। তোমরা সকলে ভালো থেকো।